হ্যালো স্টুডেন্টস, তো এই মুহূর্তে আমরা একটা খুব বড় সড়ো এবং খুব সহজ কোশ্চেনের আনসার করতে যাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে ঠিক এরকম: ইন এ ডাইহাইব্রিড ক্রস হোমোজাইগাস ডমিনেন্ট ট্রেটস ওয়ার ক্রসড উইথ হোমোজাইগাস রিসিসিভ ট্রেটস, দেন হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর ট্রু। অর্থাৎ যদি আমরা একটা ডাইহাইব্রিড ক্রসে একটা পিওর লাইন হোমোজাইগাস ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালকে একটা পিওর লাইন হোমোজাইগাস রিসিসিভ ইন্ডিভিজুয়ালের সাথে ক্রস করি, তাহলে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্ট সম্পর্কে আমাদের কোন তথ্যগুলো সত্য অথবা কোন তথ্যগুলো মিথ্যা হবে। এখন স্টেটমেন্টগুলো হচ্ছে: প্রথম স্টেটমেন্ট, দ্য পার্টিকুলার ক্রস অলওয়েজ রেজাল্টস ইন দ্য ফেনোটাইপিক রেশিও অফ 1:0:0:0। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে: দ্য ফার্স্ট ফিলিয়াল ইন্ডিভিজুয়ালস হোয়েন ক্রসড উইথ আইদার অফ দ্য প্যারেন্টস, দ্য ক্রস রেজাল্টস ইন এ ফেনোটাইপিক রেশিও অফ 1:1:1:1। থার্ড স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি: দ্য ইমিডিয়েট অফস্প্রিং উইল হ্যাভ বোথ ডমিনেন্ট ফেনোটাইপস বাট উইল বি ক্যারিয়ার্স অফ দ্য রিসিসিভ ফেনোটাইপস। এবং লাস্ট স্টেটমেন্ট হচ্ছে: উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ টেস্ট ক্রস। দেখো কোশ্চেনটা কিন্তু অনেক লেন্দি, পড়তেই আমার অনেকক্ষণ লেগে গেল। এখন এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনগুলো ট্রু, সেই ট্রু স্টেটমেন্টের কম্বিনেশনগুলো আমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কোশ্চেনটা হতে পারে অনেকটা বড়, পড়তে তোমার স্পিডের উপরে ডিপেন্ড করে, তোমার কতটা স্পিড ইংলিশ পড়া সেটার উপরে ডিপেন্ড করতেই পারে অবশ্য, কিন্তু আনসারটা কিন্তু খুব ফাস্ট হবে। কিন্তু আমি এই মুহূর্তে এক্সপ্লেন করব। তো দেখো এক্সপ্লেনেশনটা কীরকম। আমরা এখানে কি বলেছি? আমরা বলেছি একটা পিওর লাইন ক্রসের কথা বলেছি। তাহলে আমি একবার মনে করিয়ে দিই তোমাদের, যখন আমরা মোনোহাইব্রিড ক্রস পড়তাম তখন মোনোহাইব্রিড ক্রসে আমরা কি করতাম? মোনোহাইব্রিড ক্রসে যদি একটা বড় টিটি এই ইন্ডিভিজুয়ালটার সাথে আমরা ক্রস করতাম ছোট টিটি ইন্ডিভিজুয়াল, তাহলে সেক্ষেত্রে প্রথম লাইনে আমরা কি পেতাম? সব ইন্ডিভিজুয়ালই বড় টি ছোট টি পেতাম নাকি? ঠিক সেই রকমভাবেই মনে করো আমরা যদি একটা ক্রস ডিজাইন করি, আমাকে বলেছে হোমোজাইগাস ডমিনেন্ট ট্রেট, ঠিক আছে, হোমোজাইগাস ডমিনেন্ট ট্রেট এবং এটা ডাইহাইব্রিড ক্রস, তার মানে দুজোড়া বৈশিষ্ট্য হবে। তার মানে আমি অ্যাপার্ট ফ্রম দিস আর একটা এক্সাম্পল নিলাম বড় টিটি এবং রাউন্ডের এক্সাম্পল নিলাম ধরো এর সাথে, তাহলে বড় আর এর সাথে আমি ক্রস করালাম যে ইন্ডিভিজুয়ালটাকে, সেই ইন্ডিভিজুয়ালটা তাহলে ট্রেট কি হবে? সে হবে পিওর লাইন হোমোজাইগাস রিসিসিভ, তাই না? তাহলে তার হবে রিসিসিভ ক্যারেক্টারগুলো থাকবে বোথ অ্যালিলে, বা বোথ অ্যালিলগুলোই রিসিসিভ হবে, এবং ছোট টিটি ছোট আর হবে। তাহলে দেখো এই রেজাল্টটাও আমরা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড জানি যে রেজাল্ট অবশ্যই কি আসবে। এর রেজাল্ট আমরা যদি প্রথম স্টেটমেন্টটা জাস্টিফাই করতে চাই, তাহলে এখানে যেমন সব ইন্ডিভিজুয়ালি লম্বা এসেছিল, এখানে সেরকমভাবেই সব ইন্ডিভিজুয়ালি কি আসবে? বড় টি ছোট টি বড় আর ছোট আর, এই ইন্ডিভিজুয়ালটা কিন্তু আমাদের আসার কথা। তাহলে এই ইন্ডিভিজুয়ালটা যদি আসে, তাহলে আমি জাস্ট একটা হাইট এবং রাউন্ড শেপের সিড বা রিঙ্কার্ড সিডের এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে রাউন্ড রিঙ্কার্ড পাবো, তাই নয় কি? তাহলে সবগুলোই রাউন্ড রিঙ্কার্ড হবে, অন্য কোনো অপশান কিন্তু আসবে না। তাহলে অন্য কোনো অপশান যদি না আসে, আমার যেমন যদি আমি এই একই কোশ্চেনটাকে মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিজ্ঞেস করতাম, তখন কিন্তু আমার এখানে যেমন আছে 1:0:0:0, আমার সেখানে কি থাকতো? 1:0, এবং সেটা কিন্তু রাইট স্টেটমেন্ট হতো। তাহলে দ্য পার্টিকুলার ক্রস অলওয়েজ রেজাল্টস ইন দ্য ফেনোটাইপিক রেশিও অফ 1:0:0:0। অর্থাৎ দেখো একটাই ট্রেট পাচ্ছি এবং বাকি যে টাইপগুলো ফেনোটাইপিক টাইপ, আমরা জানি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফেনোটাইপিক রেশিও কত F2 জেনারেশনে? 9:3:3:1। অর্থাৎ চারটে টাইপ অফ ফিনোটাইপ পাই, যেটা আমরা আগের কোশ্চেনেও আলোচনা করেছি। তার মানে ম্যাক্সিমাম ফিনোটাইপের টাইপ কটা পাবো? ম্যাক্সিমাম ফিনোটাইপের টাইপ পাবো কিন্তু চারটে। তাহলে এক্ষেত্রেও দেখো যে চারটের ওপরে অনুপাতটা করা হয়েছে এবং বাকি তিনটে জিরো পাচ্ছি এবং একটাই টাইপ আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা কিন্তু রাইট স্টেটমেন্ট, তার মানে 1 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে রাইট। এখন দেখো আমরা যদি নিচের অপশানগুলো চেক করি, প্রত্যেকটাতেই কিন্তু 1 আছে, তাহলে এখন কিন্তু আমি নেগেটিভ আউট করে কোনো অপশানকে বের করতে পারছি না। 2 নাম্বার স্টেটমেন্টে আমি এখন চলে আসছি। দ্য ফার্স্ট ফিলিয়াল ইন্ডিভিজুয়ালস হুয়েন ক্রসড উইথ আইদার অফ দ্য প্যারেন্টস, the crosses result in a
ফেনোটাইপিক রেশিও অফ 1:1:1:1। দেখো নর্মালি আমরা মেন্ডেলিয়ান ক্রস মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে যদি টেস্ট ক্রস হয় তাহলে তার রেশিও পাই 1:1। ডাইহাইব্রিডের ক্ষেত্রে আরও দুটো 1 বাড়বে, অর্থাৎ 1:1:1:1। এরকম প্রত্যেকটা জোড়া ট্রেটের সাথে, অর্থাৎ ডাইহাইব্রিড, মোনোহাইব্রিড, ট্রাইহাইব্রিড, প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে রেশিওতে 1 ইনক্রিজ করতে করতে যাবে। তাহলে বলা হচ্ছে যে এটা এক ধরনের টেস্ট ক্রস কিনা আমাকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে টেস্ট ক্রসে আমরা কি জানি, যে আমরা যে ইন্ডিভিজুয়ালটা পেয়েছিলাম বড় টি ছোট টি, বড় আর ছোট আর, এটাই আমরা F1-এ পেয়েছিলাম এই প্রথম ক্রসটার ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমি আগের যে প্যারেন্ট জেনারেশন ছোট টি ছোট আর তার সাথে ক্রস করাই, তাহলে এটাকে অবশ্যই আমি টেস্ট ক্রস বলতে পারবো। ওকে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এটাকে টেস্ট ক্রস যদি বলি তাহলে 1:1:1:1 রেশিও অবশ্যই আসবে। কিন্তু অন্য যে প্যারেন্টটি আছে সেটি হচ্ছে বড়টি বড় আর। এক্ষেত্রে আমরা যদি ক্রসটা করি তাহলে সেটাকে আমরা ব্যাক ক্রস অবশ্যই বলতে পারি, কিন্তু টেস্ট ক্রস কখনোই বলতে পারবো না, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু 1:1:1:1 এই রেশিওটাও পাবো না। তাহলে এখানে স্টেটমেন্ট আছে দ্য ফার্স্ট ফিলিয়াল ইন্ডিভিজুয়ালস হুয়েন ক্রসড উইথ আইদার অফ দ্য প্যারেন্টস। তার মানে এটা যদি হতো যে রিসিসিভ প্যারেন্টের সাথে আমাকে শুধু বলতো, তাহলে আমার কিন্তু এই 1:1:1:1টা সিগনিফাইড হতো। কিন্তু উভয় প্যারেন্টের সাথে ক্রস করলে এই রেশিওটা আমরা পাবো না। এই রেশিওটা একমাত্র আমরা যদি ডাবল রিসিসিভ প্যারেন্টের সাথে ক্রস করি তবেই পাবো। তাহলে এই স্টেটমেন্টটা আমার রং হয়ে যাচ্ছে। এখন আমি থার্ড স্টেটমেন্টে চলে আসছি। দ্য ইমিডিয়েট অফস্প্রিংস will have both dominant phenotypes but will be carriers of the recessive phenotype। বলছি ইমিডিয়েট অফস্প্রিং, অর্থাৎ ইমিডিয়েট অফস্প্রিং বলতে আমাদের এই অফস্প্রিংটার কথা বলা হচ্ছে, অর্থাৎ F1-এ যে অফস্প্রিংটা আমরা পাচ্ছি সেই F1 অফস্প্রিং, যেগুলো সবই হচ্ছিল টল রাউন্ড, সেই অফস্প্রিংগুলোর কথা বলা হচ্ছে। এবং এই অফস্প্রিংগুলোতে দেখো টি, ক্যাপিটাল টি আছে, মানে এটা ডমিনেন্ট, এবং ক্যাপিটাল আর আছে অর্থাৎ এটাও ডমিনেন্ট। তাহলে সবাই কি হচ্ছে, টল এবং রাউন্ড হচ্ছে। তাহলে দ্য ইমিডিয়েট অফস্প্রিং উইল হ্যাভ বোথ ডমিনেন্ট ফেনোটাইপস, তাহলে দুটো ডমিনেন্ট ফেনোটাইপসই এখানে প্রকাশ পাচ্ছে, বাট উইল বি ক্যারিয়ার্স অফ দ্য রিসিসিভ ফেনোটাইপস। তা সত্ত্বেও এখানে ছোট টি বা ডুয়ার্ফ বৈশিষ্ট্য এবং ছোট আর বা রিঙ্কার্ড বৈশিষ্ট্য এদের মধ্যে প্রচ্ছন্নভাবে থেকে যাচ্ছে। তাহলে 3 নাম্বার স্টেটমেন্টটা কি হচ্ছে, 3 নাম্বার স্টেটমেন্টটা আমরা কিন্তু রাইট পেয়ে যাচ্ছি। তাহলে 1 রাইট পাচ্ছি এখনো পর্যন্ত এবং 3 রাইট পাচ্ছি। এবং লাস্ট, উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ টেস্ট ক্রস। অবশ্যই না, আমাদের এই দ্বিতীয় যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে একটা টেস্ট ক্রস করার কথা বলা হয়েছিল, ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে ব্যাক ক্রস করার কথা হয়েছিল। কিন্তু এই প্রথম যে ক্রস, এই ক্রসটাকে আমরা কখনোই টেস্ট ক্রস বলতে পারি না। এটা একটা নর্মাল রেগুলার ক্রস, যার ফলে আমরা বড়টি ছোটটি, বড় আর ছোট আর ধরনের ইন্ডিভিজুয়াল বা টল রাউন্ড ইন্ডিভিজুয়াল পাচ্ছিলাম। তাহলে এটাকে কখনোই আমরা টেস্ট ক্রস কিন্তু বলতে পারি না। তাহলে আমাদের এখনো পর্যন্ত রাইট স্টেটমেন্ট কি হলো, 1 এবং 3। এখন দেখে নিই আমরা যে 1 এবং 3 কততে আছে, 1 2 2 3 1 এবং 3, অর্থাৎ রাইট স্টেটমেন্ট হচ্ছে 1 এবং 3। তাহলে আমরা এই কোশ্চেনটার উত্তর করে ফেললাম। এখন যদি আমাকে ট্রু জিজ্ঞেস করেছে, আমাকে যদি ফলস জিজ্ঞেস করতো, তাহলে আমাকে ফলস জিজ্ঞেস করলে আমার উত্তর কি হতো, আমার উত্তর অবশ্যই হতো যে 2 এবং 4। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব লেন্দি কোশ্চেনও খুব ইজিলি করতে পারি। তাহলে অধিকাংশ ক্ষেত্রে লেন্দি কোশ্চেন দেখে ঘাবড়ে যাওয়ার বায়োলজিতে কোনো কারণ নেই। কোশ্চেনটা একটু মাথা ঠান্ডা করে পড়লেই কিন্তু ইজিলি আমরা কোশ্চেনটার সমাধান করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যেই।